আসসালামু আলাইকুম, আমি খায়রুল ইসলাম বলছি। কেমটেক সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। কেমটেক সলিউশন পুরো বাংলাদেশে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে তাদের টেকনিক্যাল অর্থাৎ যে লজিক্যাল যে প্রবলেমগুলো হয় সাধারণত টেকনিক্যাল প্রবলেম সমাধান করে সেবার মান উন্নয়ন করতে সহযোগিতা করছে। পুরো বাংলাদেশে অলমোস্ট আমরা প্রায় 32টি জেলায় আমরা সেবা দিতে পেরেছি। আমরা খুবই আনন্দিত বোধ করছি যে এই সেবা দিতে পেরে আমরা আহ, দেখতে পাচ্ছি যে এই আইসপি ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের যারা সেবা নিচ্ছেন তারা অনেকাংশেই হচ্ছে সার্ভিস কাস্টমারদেরকে দিয়ে একটা বেটার রেজাল্ট পাচ্ছেন, জাস্ট বিকজ অফ আমাদের বিভিন্ন প্যাকেজে বিভিন্ন সার্ভিস আমরা প্রোভাইড করছি, যেখানে আমরা কাস্টমার পর্যন্ত সার্ভিস প্রোভাইড করতে প্রস্তুত। এবং আমার টিম সার্বক্ষণিক এই সেবা দিতে বদ্ধপরিকর। সো আজকের এই সেশনে আমরা দেখব যে আসলে মাইক্রোটিক কেন আইসপি ইন্ডাস্ট্রিতে এত বেশি আহ, জরুরি। আমরা সেই বিষয় নিয়ে আজকের আলোচনা করব। তো আজকের আলোচনাটি করতে গিয়ে আমি যেটা নোট করেছি সেটা হচ্ছে যে এটা জাস্ট ফর একটা এক্সাম্পল হিসেবে আমি একটা সিনারিও এঁকেছি। আইসপি আইসপির আইসপি সিনারিও, যেমন এখানে আমার আইস্ট্রিম, এটা হচ্ছে সিসকো ম্যানেজেবল সুইচ, এটা হচ্ছে আমার মাইক্রোটিক কোর রাউটার, এটা হচ্ছে মাইক্রোটিক অ্যাক্সেস রাউটার, অ্যান্ড দেন এগুলো থেকে হচ্ছে আমাদের ওএলটি গুলো চলে। সেখানে একটু আহ, ইয়ে আছে, আমি এটা একটু কেটে দেই। কোর রাউটার থেকে ডিরেক্ট ওএলটি চলবে না, এই কানেক্টিভিটি গুলো আমার যাবে হচ্ছে ডিরেক্ট অ্যাক্সেস রাউটার থেকে আসবে। অ্যাক্সেস রাউটার থেকে আসতে পারে, আবার চাইলে ম্যানেজেবল সুইচ থেকেও দিতে পারি, ম্যানেজেবল সুইচ থেকেও দিতে পারি। ওকে। তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোটিক আসলে খুবই জনপ্রিয় একটা ডিভাইস, যেখানে আহ, বলা যায় যে আমরা যদি নেটওয়ার্কিং সেক্টরের কথা বলি, এটা আসলে এটার উপকারিতা এবং এটার যে ব্যবহার, যে বিষয়টা, এটা বলে শেষ করা যাবে না। আমি যদি বলি যে কেন আইএসপি গুলোতে এত বেশি মাইক্রোটিক ব্যবহার করা হয়, এটা খুবই সহজ। এবং আপনারা সবাই জানেন যে এই মাইক্রোটিক রাউটার সাধারণত আহ, খুব কম খরচ একটা পাওয়ারফুল সলিউশন দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, যেটাতে আমরা যদি চিন্তা করি যে সিসকো জুনিপার এর তুলনায় আমরা অনেক কম খরচে এন্টারপ্রাইজ লেভেলের ফিচারগুলো আমরা এখানে দেখতে পাই। ছোট আইএসপি থেকে শুরু করে বড় আইএসপি পর্যন্ত সব জায়গায় কিন্তু এই মাইক্রোটিক কি করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে এবং ডিপ্লয় করা যায়। হ্যাঁ, ছোট আইএসপি থেকে শুরু করে বড় আইএসপি। তো এবং এটা আরো একটা সুবিধা আছে যে মাইক্রোটিক রাউটারের রাউটারের যে ওএসটা আছে, এই রাউটার ওএসটার মধ্যে অসাধারণ কিছু ফিচার রয়েছে, যেখানে আমরা আসলে পিপিভি সার্ভার করতে পারি, ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারি। আমাদের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বলতে অফিস টিম থেকে আমরা যে ব্যান্ডউইথ নিয়েছি সেটার ম্যানেজমেন্ট, ইউজারকে আমরা কোনটা কতটুক দিব সেটা ম্যানেজ করা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে একটু নোট করি যেন আপনাদের বুঝতে সুবিধা হবে, আমরা পিপিপিউই সার্ভার করতে পারি, পিপিই সার্ভার, ব্যান্ডউইথ ম্যানেজ, তারপর হচ্ছে কিউ করা যায়, এন্ড দেন হচ্ছে ভিল্যান করা যাচ্ছে, বিজিপি করা যাচ্ছে, ওএসপিএফ করা যাচ্ছে, এন্ড দেন আমাদের ফেইল ওভার সিস্টেম করা যাচ্ছে, লোড ব্যালেন্স করা যাচ্ছে, লোড ব্যালেন্স করা যাচ্ছে, আর কি আছে, হটস্পট কনফিগার করা যায় খুব ইজিলি, হটস্পট কনফিগার, কেমন এই ধরনের। এবং আমরা যদি বলি এটাকে মনিটরিং করা, হ্যাঁ, মনিটরিং করা, সার্ভিস মনিটরিং করা খুবই ইজি একটা ব্যাপার। সো এই ধরনের ফিচারের কারণে এটা আহ, আমি মনে করি যে আইএসপিতে এই মাইক্রোটিক রাউটার ইউজ কেসটা অনেক বেড়ে গিয়েছে। এবং এটার যদি আরো সুবিধা বলি সেক্ষেত্রে এটা আইএসপিতে খুব ফ্রেন্ডলি। আমি যদি বলি বাংলাদেশ সহ সাউথ এশিয়াতে প্রায় আইএসপি বিজনেস মডেল অনুযায়ী যে মাইক্রোটিকের
খুব বেশি এটা ইউজ কেস দেখা যায়, যেখানে রিসেলার ম্যানেজমেন্ট করার জন্য আমরা সবাই যারা বিজনেস করছি, ক্লায়েন্ট কন্ট্রোল করার জন্য ব্যান্ডউইথের যেই শ্যাপিংটা করি আমরা সাধারণত, এইটা খুবই ইউজার ফ্রেন্ডলি আমরা এটা করতে পারি এই মাইক্রোটিক রাউটার দিয়ে। কেমন? দ্যাটস ওয়াই হচ্ছে এটা খুব জনপ্রিয়তাটা পেয়েছে। আম, এটার খুব স্ট্যাবিলিটিটা ভালো, পাওয়ার কনজিউম কম। খুবই চমৎকার একটা ফিচার এটাতে দেওয়া যায়, যেটাতে আমরা যার কারণে আমরা এটা ইউজ করছি। এটা শেখা খুব সহজ, মাইক্রোটিক রাউটার গ্রো করা যায়। উইনবক্সের জিইউআই মোড হওয়ার কারণে এটা খুব সহজেই কিন্তু শেখা যায়। যেমন আমি একটা মাইক্রোটিক রাউটারে যদি ঢুকি, আইপি থেকে অ্যাড্রেস প্লাস, এটা যখন করছি, এই যে সুন্দর আমি দেখে দেখে কাজ করতে পারছি, এটাকে জিইউআই মোড বলা হয়। কেমন? পরবর্তীতে এরকম আরো অনেক কিছুতে আমার মনে হয় যে এটা খুব আহ, ও- একটা বেশি একটা পেয়েছে, জনপ্রিয়তাটা পেয়েছে। আমি যদি প্রশ্ন, অনেকেই আমাকে এটা মনে করে বা একটা প্রশ্ন আসতে পারে যে মাইক্রোটিক দিয়ে কি আসলে সে নেটওয়ার্কিং শেখা কতটা যৌক্তিক মনে হয়, এটা দিয়ে কি আসলে শেখা যায় কি না ভাইয়া? তো সেই প্রসঙ্গে যদি আমি তোমাদের সাথে কিছু জিনিস তুলে ধরি, যে আসলে নেটওয়ার্কিং কনসেপ্টটা শেখার জন্য মাইক্রোটিকটা বেস্ট, এবং আমি মনে করি এটা বেশি যৌক্তিক। কারণ হচ্ছে যে নেটওয়ার্কিং এর অলমোস্ট কোর কনসেপ্ট যে এই জিনিসগুলো আছে, এই মাইক্রোটিকে আসলে সেই জিনিসগুলো প্র্যাকটিস করা। যেমন আমরা যে বলি আইপি অ্যাড্রেসিং, কেমন? আইপি অ্যাড্রেসিং আছে, আইপি অ্যাড্রেসিং একটু আগে আমরা যেটা দেখলাম, দেন হচ্ছে রাউটিং, দেন হচ্ছে সুইচিং, দেন হচ্ছে ভিল্যান, নেট, ফায়ারওয়াল, তারপর হচ্ছে ভিপিএন, তারপর রিডান্ডেন্সি রিডান্ডেন্সি। ওকে, এই ধরনের ফিচারের কারণে আমি মনে করি যে এটা খুবই সহজ, দেখা খুব ইজি একটা ব্যাপার, যেখানে আসলে নেটওয়ার্কিং শেখার জন্য আমি মাইক্রোটিকটাকে একটা যৌক্তিক ডিভাইস মনে করি। আহ, আমি সাধারণত মাইক্রোটিক রাউটারটাকে এই বেশ কিছু এই ফিচারের কারণে আহ, এটাকে পছন্দ করেছি। এবং আপনারা চেষ্টা করবেন যে মাইক্রোটিক ডিভাইসটাকে খুব ভালোভাবে শেখার, এবং আশা করছি নিজের ক্যারিয়ার বিল্ড করার জন্য, নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার বিল্ড করতে আপনারা যদি চান, সেক্ষেত্রে মাইক্রোটিক শেখা এমন এখন আর এটা ছাড়া আর কোনো অপশন আমরা দেখছি না। সো এটা খুবই নেসেসারি একটা ব্যাপার। তো আসলে নেটওয়ার্কিং সার্টিফিকেট দিয়ে আসলে কাজ হয় না। রিয়েল ডিভাইসে হাতে নিয়ে প্রবলেম সলভ করার পেছনে একটা আপনার কি বলে প্র্যাকটিক্যাল যে জার্নিটা আপনি যদি স্টার্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আপনাদের জন্য শুভকামনা রইলো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।